৪১ বছর বয়সেও কেন ক্রিকেট খেলছেন অলোক কাপালি? চৈত্রের খরতাপে একাডেমি মাঠে ব্যস্ততা। কোনো টুর্নামেন্ট এলে এখানকার দৃশ্যটা পরিচিতই। গাদাগাদি করে কয়েক দলের অনুশীলন। এর মধ্যে একজনকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তরুণ কিছু ক্রিকেটারদের। নাম শুনলে তাকে নিয়ে স্মৃতিতে ভেসে আসতে পারে অনেক গল্পই। অলোক কাপালি। হ্যাঁ, অলোক কাপালির বয়স এখন ৪১ হয়ে গেছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বয়সের দিক দিয়ে তার চেয়ে বড় কোনো ক্রিকেটার ছিল না। ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে দিক দিয়েও কেউ আছেন কিনা সেটি জানতেই অলোকের কাছে প্রশ্ন ছিল। ঢাকায় ক্রিকেটে অলোকের শুরু ১৯৯৯ সালে অমর জ্যোতি ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে। পরের বছর ট্রায়াল দিয়ে সুযোগ পান ভিক্টোরিয়াতে। ২ ম্যাচেই থেমেছিল সেবারের যাত্রা। প্রথম পেশাদার চুক্তির জন্য অলোককে অপেক্ষা করতে হয়েছে আরও ২ বছর। ভিক্টোরিয়াতে ২০০২ সালে খেলে খালেদ মাসুদের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়ে যান তারা। ২০০২ সালে জাতীয় দলে এসে ১ দশকের বেশি সময়ে ক্যারিয়ারে ১৭ টেস্ট এবং ৬৯ ওয়ানডের সঙ্গে খেলেছেন ৭টি টি-20 ম্যাচও। ওই অধ্যায়ের সমাপ্তি হয়েছে অবশ্য আরও ১৪ বছর আগে। ২০১১ সালের ডিসেম্বরের পর আর জাতীয় দলে দেখা যায়নি অলোক কাপালিকে। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটেও বিদায় বলে দিয়েছেন ২০২২ সালে। অলোক গত বছর পরিকল্পনা করেছিলেন ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে তুলে রাখবেন ব্যাট প্যাডে। প্রাইম ব্যাংকের হয়ে গত প্রিমিয়ার লিগই হওয়ার কথা ছিল তার শেষ প্রিমিয়ার লিগ। এবারে লিগে থাকার কথা ছিল কোচের ভূমিকায়, কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টে এবারও তিনি খেললেন। কারণ তার যে ক্লাবের কোচ হওয়ার কথা ছিল সেই ক্লাব হুট করে অন্য কোচ নিয়েছে। মাস দুয়েক আগে সেটা অলোককে জানিয়েছে তারা। ক্রিকেটটাই যেহেতু পেশা, কোচের চাকরি না পেয়ে এবারেও লিগে ক্রিকেটারের ভূমিকাতেই থেকে যান অলোক কাপালি।